বাঘা যতীনে হেলে পড়া বহুতল ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। বিপজ্জনক অবস্থায় রয়েছে পাশের দুটি বাড়িও। বাঘা যতীনের বিল্ডিং বিপর্যয় নজরে প্রমোটার। বেপাত্তা প্রমোটারের বিরুদ্ধে এফআইআর পুরসভার। 6 জন ফ্ল্যাট মালিকের নামেও অভিযোগ দায়ের হয়েছে। বুধবার সকালে ভেঙে পড়া বাড়ি পরিদর্শন করেন যাদবপুর সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তী। কাউন্সিলর সহ পুরসভার কর্মীদের সঙ্গে কিভাবে বাড়ি ভাঙা হবে তা নিয়ে আলোচনা করেন তিনি জানিয়েছেন ধাপে ধাপে বহুতলের টপ ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর ভাঙা হবে। কলমের উপর দাঁড়িয়ে থাকার উচিত ছিল, সেই অবস্থায় তো সে আর নেই। অতএব সে কোথায় কোথায় সাপোর্ট পেয়ে দাঁড়িয়ে আছে এটা আমরা কেউ জানি না। অতএব এখন সিমটমেটিক্যালি যা করা দরকার সেইটা করতে হবে। উপরের দিক থেকে আস্তে আস্তে আমরা প্রথমে ধরুন প্যারাপেটটা ভাঙলাম, তারপরে টপ ফ্লোরের ওয়ালটা ভাঙলাম, তারপরে বিম কলমটা, এইভাবে আর কি উপর থেকে ভরটা কমাতে নিচের দিকে আসবে। কাউন্সিলরদের প্ল্যান হচ্ছে কি হচ্ছে না এটা দেখার দায়িত্ব কাউন্সিলরদের নয়। আমাদের মিউনিসিপ্যাল অ্যাক্ট, কলকাতা কর্পোরেশন মিউনিসিপ্যাল অ্যাক্টে কোথাও কাউন্সিলরদের দায়িত্ব দেওয়া নেই। দায়িত্ব রয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। এদিকে বাড়িটি আরো হেলে পড়েছে দাবি এলাকার বাসিন্দাদের। বাড়ির ভিতরে থাকা মূল্যবান জিনিসপত্র কেউ বের করতে পারছেন না। কেনার পরে কিছুদিন যাবত অনেক 2-5 বছর বলছে যে এই দিকটা নাকি হেলা, জল পড়লে ঢালু। এবার প্রমোটার নিজে এসেছিলেন, আমাদেরকে অ্যাসুরেন্স করেছিলেন যে ব্যাপারটা সোজা করে দেবেন, জিনিসটা যে ঢালু জায়গাটা সোজা করে দেবেন, এখানে মাল মশলা আরো দেবে, জিনিসটা উঁচু হবে, আরো ঠিকঠাক করে দেবেন। তাও কিছু কিছু টাকা পয়সা চাওয়া হয়েছিল, তাই জন্য এই বাড়ির কেউ রাজি ছিল না। ক্ষতিগ্রস্ত হয়েছে বাঘা যতীনে ভেঙে পড়া বহুতলের পাশের বাড়িটিও। সেই বাড়ির মালিক সুশান্ত দত্ত, তবে তার ভাই সমীর দত্ত একাই থাকেন সেই বাড়িতে। সুশান্ত দত্তের অভিযোগ জলাজমি ভরাট করে ফ্ল্যাট করা হয়। বলেছিলাম যেটা করিস না চাকতালা, আমাদের বাড়ির সঙ্গে যে গ্যাপটা রাখতে হয় কর্পোরেশন সেটা কিন্তু নেই। ও বলেছিল মুখে করব না, আর মুখের কথার কি দাম। এখন ও যদি ডিনাইও করে আমার কিছু করার নেই। তো আমার এই যে এফেক্টেড হলো কোনো কারণ ছাড়া, আমি দৌড়াদৌড়ি করে আসলাম, দেখলাম যে আমার ঘরটার উপর সাপোর্টে এটা দাঁড়িয়ে আছে। আমার ঘরটা ফেটে গেছে, কলম ফলম ফেটে গেছে, এখন এইভাবে আছে। আমার ঘরের সব জিনিস তো আটকাট হয়ে গেছে আমার। এখন কর্পোরেশন থেকে লোক আসবে, তারপরেই ওরা কত মিনিটের জন্য তুমি গিয়ে ফট করে ডকুমেন্টস বের করে নিয়ে আসতে পারো, সেটুকু করা যাবে। ফের একবার ডেভেলপার ও বহুতলের বাসিন্দাদেরই কাঠগড়ায় তুলেছে শাসক দল। যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত সরকারের অভিযোগ, পুরসভাকে না জানিয়েই হেলে পড়া বাড়ি সোজা করার কাজ চলছিল। 10 নম্বর বোরোর চেয়ারপারসন জুই বিশ্বাসের দাবি, কলোনি এলাকায় পুরসভার অনুমতি ছাড়াই দেদার বহুতল তৈরি হচ্ছে। যেই জগগুলি দিয়ে এটাকে তোলার চেষ্টা করা হয়েছে, আমি টেকনিক্যাল পার্সন নয়, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একেবারেই ইনএফিশিয়েন্ট এবং কোনো টেকনিক্যাল এক্সপার্টাইজ ছাড়া এই কাজ হচ্ছিল। যে বিল্ডিংটা ভেঙে পড়েছে আজকে, সেটাতে কিন্তু কোনো পারমিশন তারা নেননি। স্থানীয় পৌর প্রতিনিধি তাকেও জানাননি যে তারা নিচে কোনো বিল্ডিং এর কোনো কাজ করছেন। তো বিল্ডিং এর কোনো কাজ না জানিয়ে যদি করতে যান, তাহলে হঠাৎ করে যদি একটা আনসাইন্টিফিক ওয়েতে তারা এই কাজটা করতে গেছেন এবং বিল্ডিংটা ভেঙে পড়েছে। শাসক দল ডেভেলপার ও বহুতলের বাসিন্দাদেরই কাঠগড়ায় তুললেও প্রশ্ন উঠছে 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নজরদারি নিয়ে। 14 ডিসেম্বর থেকে হেলে পড়া বাড়ি ঠিক করার কাজ শুরু হলেও কাউন্সিলর কিছু জানাতে পারলেন না। একটা দক্ষযোগ্য হচ্ছে, এটা ওনারা আমাদের জানানো উচিত ছিল। আমাকে না জানাতে পারে, কর্পোরেশনে গিয়ে বিল্ডিং ডিপার্টমেন্টে তো পরামর্শ নিতে পারতো। ওনারা তো কেউ পড়াশোনা জানে না বা বলে আমরা বুঝি। মাথার উপর ছাদ হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বহুতলের বাসিন্দারা। কোথায় থাকবেন কেউ জানেন না। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।